ঢাকাসহ বিভিন্ন শহরে সুপেয় পানি শোধনাগার তৈরি করবে যুক্তরাষ্ট্রভিত্তিক এক কোম্পানি। আর ক্যান্সার হাসপাতাল তৈরি সহ স্বাস্থ্য খাতে বেসরকারি পর্যায়ে $100 মিলিয়ন বেশি বিনিয়োগের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একাধিক প্রতিষ্ঠান। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে বেশ কিছু সমঝোতা স্বাক্ষর হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতাপত্রে সই করে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি কোয়েস্ট ওয়াটার গ্লোবাল। তারা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপদ পানির যোগান দিতে শোধনাগার নির্মাণে কাজ করবে। সমঝোতা স্বাক্ষরের সময় ওয়াসার প্রতিনিধিও উপস্থিত ছিলেন। স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগের আভাস এসেছে বিনিয়োগ সম্মেলনে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান দ্য এন্টারপ্রেনার্স গ্রুপ বাংলাদেশের বিকন ফার্মাসিউটিক্যালসে বিনিয়োগ যোগান দেবে। আর এই অর্থায়নে সহযোগিতা করবে হাসান মহিন চার্টার্ড অ্যাকাউন্টস। বিকন বাংলাদেশ ক্যান্সার চিকিৎসার হাসপাতাল সহ বিভিন্ন উদ্যোগে $100 মিলিয়ন বেশি বিনিয়োগ চাচ্ছে। বিকন ফার্মাসিউটিক্যালসের পাশাপাশি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালেও বিনিয়োগের জন্য সমঝোতা পক্ষে স্বাক্ষর করে এই দুটি প্রতিষ্ঠান। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আরেক প্রতিষ্ঠান জেপিজি ইনভেস্টমেন্টও স্বাস্থ্য খাতে বিনিয়োগ যোগাতে সমঝোতা স্বাক্ষর করে। এসব সমঝোতায় সমন্বয় করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এছাড়া কৃষি খাতে নেদারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান সিড এনএল বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করে। তারা দেশের বীজ ব্যবস্থাপনা সহ কৃষি খাতে উন্নয়নে বিনিয়োগ করবে। Their support in areas such as seed development, greenhouse technologies, and sustainable poultry has already set important benchmark. যতটুকু বিনিয়োগ নিশ্চিত হওয়া গেছে এই সম্মেলনের প্রভাব এর চেয়েও সুদূর প্রসারী বলে মনে করছেন আয়োজকরা। তারা জানাচ্ছেন এর মাধ্যমে তৈরি হওয়া ইমেজ এবং বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ককে তারা পরিচর্যা করবেন, যেন সামনের দিনে এই বিনিয়োগের ধারা অব্যাহত থাকে এবং কোনো ধরনের বাধা তৈরি না হয়। বিডার চেয়ারম্যান ইতিমধ্যে জানিয়েছেন চীনের বাণিজ্যমন্ত্রী তার কাছে চিঠি লিখেছেন যে চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে চান এবং তাদের একটি দল নিয়ে তিনি আগামী মাসে বাংলাদেশে আসতে যাচ্ছেন। এমন আরও অনেক সুখবর সামনের দিনে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে এমন প্রত্যাশা সকলের। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।